সে অনেক দিন আগের কথা। বনিতলা নামে এক বিরাট বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে টুষ্টু নামের একটা ছোট্ট খরগোশ এবং তার বাড়ির কিছুটা দূরে পিকলু নামের একটা কচ্ছপ ছিল। একদিন সে পিকলুকে গিয়ে বলল, কে ভাই, কেমন আছো? তেমন একটা ভালো না। না, কি হলো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর তো ঠিক আছে, কিন্তু কি ভাই? আর বলো না ভাই, দিন দিন কেমন জীবনটা বদলে যাচ্ছে। আগে সব সময় খেলতাম বন্ধুদের সাথে, এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, বড় একা একা লাগছে। ও, এই ব্যাপার। তো চলো না, তোমার আর আমার মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা করি। এতে করে আমরা অনেক নতুন নতুন আনন্দের মুহূর্ত উপভোগ করতে পারবো। কচ্ছপটা রাজি হয়ে গেল। কচ্ছপটা বলল, ঠিক আছে, তুমি দিন ঠিক করো। কালকেই হোক। এই বলে টুষ্টু তাকে দৌড় প্রতিযোগিতার জন্য রাস্তা আর সময় তাকে বলতে লাগলো। দৌড় প্রতিযোগিতার জন্য রাস্তা এবং নিয়মাবলী কিছু বিচারকদের সাথে আলোচনা করা হলো। শুরু হলো প্রতিযোগিতা। শুরু হতেই টুষ্টু খুব জোরে দৌড়াতে লাগলো, আর এদিকে কচ্ছপটাও স্থির মনোযোগ সহ দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে টুষ্টু একটি গ্রামের মধ্যে এসে যখন জানতে পারলো যে তার থেকে অনেক দূর এগিয়ে এসেছে, সে সেই গ্রামের একটি গাজরের ক্ষেতে ঢুকে কয়েকটা গাজর খেতে লাগলো, আর মনে মনে ভাবলো যে পিকলু তো এখন অনেক দূরে আছে, একটু বিশ্রাম নেই। ও আসার আগেই আমি আবার দৌড়তে শুরু করে দেব। কিন্তু যখন সে ঘুম থেকে উঠল তখন সে দেখলো যে অনেক বিকেল হয়ে গেছে। সে তখন আবার জোরে ছুটতে লাগলো। যখন সে পৌঁছলো সে দেখলো পিকলু আগেই চলে গেছে, আর তার এক হাতে বিজয়ী পুরস্কার দিয়ে দাঁড়িয়ে আছে। টুষ্টু বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়ে বিশ্লেষণ করতে লাগলো যে তার এই হারার পেছনে প্রমুখ কারণ কি। সে একটি বই বার করলো, কিভাবে কৌশলগতভাবে জেতা যায়। সে সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেল। 1. কখনো কোনো প্রতিযোগিতাকে ছোট করে দেখবে না। 2. কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হইও না। 3. কখনো নিজের শক্তিকে নিয়ে অহংকার করো না। 4. সবসময় নিজের লক্ষ্যকে মাথায় রাখবে। 5. যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ বিশ্রাম নেবে না। 6. ব্যর্থতা আসলে কখনোই হাল ছেড়ে দিও না। পরের দিন সকালে টুষ্টু ফের গেল পিকলুর কাছে, আর আবার সে একটা দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল। চল পিকলু, আর একটা দৌড় প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে। হ্যাঁ, আমি রাজি। পরের দিন আবার শুরু হলো প্রতিযোগিতা। টুষ্টু এবার মনে মনে সেই বইয়ে লেখা তথ্যগুলোকে মাথায় নিয়ে না কোথাও দাঁড়িয়ে দৌড়তে শুরু করলো, যতক্ষণ না সে তার লক্ষ্যে পৌঁছয়। এদিকে পিকলু দূর থেকেই দেখতে পেল যে টুষ্টু এক হাতে বিজয়ী পুরস্কার নিয়ে দাঁড়িয়ে আছে। টুষ্টু বিচারকদের কাছে গিয়ে বলল, আমি আরো একবার দৌড় প্রতিযোগিতা করতে চাই, কিন্তু এবার প্রতিযোগিতাটি নতুন একটি রাস্তায় করা হোক। সে
পিকলুকে গিয়ে বলল যে সে আরো একবার দৌড় প্রতিযোগিতা করবে, কিন্তু এবার প্রতিযোগিতাটা হবে নতুন এক রাস্তায়। পিকলুও রাজি হয়ে গেল। শুরু হলো প্রতিযোগিতা। দুষ্টু আগের মতোই সব পরিকল্পনা মতো দৌড়তে লাগলো। কিন্তু এবারের নতুন রাস্তাতে একটু নদীও যুক্ত ছিল। কিন্তু দুষ্টু কখনোই ভাবেনি যে তার দৌড়ানোর পথে একটা নদীও থাকবে। পিকলু এদিকে সেই নদীর সামনে এসে সাঁতার কাটতে লাগলো, আর সাঁতরে সাঁতরে সে নদী পেরিয়ে গেল। তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল এবং আগের মতোই হাতে বিজয়ী পুরস্কার নিয়ে লাফাতে লাগলো। দুষ্টু অনেক কষ্টে সেই নদীটা পেরিয়ে অপর প্রান্তে গিয়ে দেখলো যে পিকলু জিতে গেছে। দুষ্টু তখন হতাশ হয়ে তার বন্ধুর কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি এই জায়গা থেকে। সে পিকলুকে শেষ বিদায় জানাতে গেল। পিকলু তাকে আটকালো আর বলল, আজ হেরে গেছো, কাল আবার জিতেও যাবে। যারা সর্বদা একসাথে থাকে একটা দলের মতো, তারা কখনো হারে না। তারা নতুন সেই হার থেকে নতুন কিছু শেখে। চলো, লেটস বি এ টিম, এবং আরো একটা দৌড় প্রতিযোগিতা জেতার জন্য চেষ্টা করো। এই কথা শুনে দুষ্টু মনে একটা আলাদা শান্তি পেল এবং সে রাজি হয়ে গেল আবার একটা দৌড় প্রতিযোগিতার জন্য। শুরু হলো প্রতিযোগিতা। এইবার দুষ্টু পিকলুকে কাঁধে নিয়ে দৌড়তে লাগলো, আর অপরদিকে পিকলু দুষ্টুকে কাঁধে নিয়ে সাঁতরাতে লাগলো নদীটাকে পার করার জন্য। একসাথে তারা অনেক মজা করলো। সবচেয়ে বড় কথা, তারা দুজনে এখন এক অনবদ্য টিমে পরিণত হলো। এইভাবে তারা দুজনই জিতে গেল এবং সেখানে থাকা বিচারকগুলো হাততালি দিতে লাগলো।